দ্য হলো হাউস গল্পটা একটা পুরনো ভিক্টোরিয়ান বাড়িতে শুরু হয়, যেখানে ডক্টর ক্লিয়ার রেনল্ডস লেখার জন্য যান। বাড়িটা অদ্ভুত সব ঘটনা ঘটায়, যেমন দেয়ালে পায়ের ছাপ শোনা যায়, আয়নায় নিজের প্রতিচ্ছবি নড়ে, আর একটা শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। পরে ক্লিয়ার দেখতে পায় তার মৃত ছোট ভাই ইলিয়ট সেখানে দাঁড়িয়ে আছে, যে তাকে মনে করিয়ে দেয় তার পুরনো অপরাধবোধ। এরপর ক্লিয়ার একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে লেখা ছিল অপরাধবোধকে সত্যি বানিয়ে দেয়, এবং সেখানে দ্য হলো ম্যান নামের একটা ভয়ঙ্কর সত্তার কথা লেখা আছে। এই বাড়িটা ক্লিয়ারকে বারবার একই দিনে ফিরিয়ে নিয়ে যায়, যেদিন তার ভাই মারা গিয়েছিল। ক্লিয়ার চেষ্টা করে ইলিয়টকে বাঁচাতে, কিন্তু পারে না। শেষমেশ ক্লিয়ার নিজের দোষ মেনে নিয়েই কাঁদতে সম্মতি বলে যে সে তখন ছোট ছিল এবং দোষী নয়। এই কথা বলার পর বাড়ির আয়নাগুলো কাঁপতে শুরু করে, আর ক্লিয়ার সেগুলো ভেঙে ফেলে, যার ফলে ভেতরের ভয় আর দুঃখ বেরিয়ে যায়। এরপর দ্য হলো ম্যানের সাথে মুখোমুখি হয় এবং দেখে বাড়িটা তাকে বারবার অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার বুঝতে পারে যে তাকে নিজের অপরাধবোধ ক্ষমা করতে হবে। সে আয়নাগুলো ভেঙে ফেলে আর তার ভয় বেরিয়ে যায়। শেষে ক্লিয়ার শান্তভাবে বাড়িটা ছেড়ে যায়। তবে গল্পটা একটা রহস্য রেখে যায় শেষ দৃশ্যে, যেখানে নতুন একটা মেয়ে আয়নায় ক্লিয়ারের একটা ভয়ঙ্কর প্রতিচ্ছবি দেখতে পায়। গল্পের শেষ অংশেই ক্লিয়ার বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু বাড়িটা শান্ত মনে হয়। 6 মাস পর নতুন এক দম্পতি সেখানে আসে এবং তাদের ছোট মেয়ে আয়নায় ক্লিয়ারের একটা ভয়ঙ্কর প্রতিচ্ছবি দেখতে পায়। গল্পটা এখানেই শেষ হয়, এই ইঙ্গিত দিয়ে যে যারা নিজেদের অপরাধ ক্ষমা করতে পারে না, তাদের আত্মা সেই বাড়িতে বন্দী হয়ে থাকে চিরদিনের জন্য।